আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমরা গুণ করব 99 পৃষ্ঠার। তার আগে যে পর্বগুলি দিয়েছি যারা দেখুনি দেখে আসতে পারো। চলে এলাম বোর্ডে। এখন আমরা পাশাপাশি গুণটা করে নিব। এইখানে হচ্ছে 14 আছে আর এইখানে 2, তাহলে 2 দ্বারা আমার 14কে গুণ করতে হবে। বড় সংখ্যাটাকে ছোট্ট সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে কি করতে হবে? 2 এর নামতা আমাকে গুনতে হবে। তাহলে 2 দ্বারা আমি প্রথম কোন সংখ্যাটিকে গুণ করব? এই যে 4 আছে সেই 4টাকে, তারপরে একটাকে এইখানে হচ্ছে 2, তাহলে 2 4 কত হয়? 8। 2 4 কত? 8। তাহলে 8 সংখ্যাটি আমি এইখানে বসিয়ে দিলাম। যেহেতু আমি ডান দিক থেকে গুণটা করতেছি সেজন্য ডান দিকে আমাকে সংখ্যাটা বসাতে হবে। আর 2 একে 2, 2 একে 2। প্রথম আমি কি করছি? 2 দ্বারা 4কে গুণ করছি। তারপরে 2 দ্বারা কাকে? প্রথম 2 দ্বারা 4কে, তারপরে কাকে করতে হবে? 2 দ্বারা 1কে। তাহলে 2 একে 2। আমার উত্তর হলো কত? 28। দেখো এইখানেও হচ্ছে এই দিকে সংখ্যাটাকে তুমি আগে শনাক্ত করবা। বড় সংখ্যাটাকে ছোট্ট সংখ্যা দ্বারা বাম দিকের সংখ্যাটা দ্বারা গুণ করতে হবে। তাহলে প্রথমেই আমরা কি করব? এককের গড়ের সংখ্যাটাকে গুণ করব কাকে? কোন সংখ্যাটি দ্বারা? 3 দ্বারা। তাহলে 3-এর নামতা আমাকে 3 পর্যন্ত গুনতে হবে। 3 3-এ কত হয়? 9। আমরা জানি কত? 3 3 9। আর তারপরে হচ্ছে 3, আবার তোমাকে 3 দ্বারা এই 2কে গুণ করতে হবে। প্রথম 3 দ্বারা আমি কাকে গুণ করলাম? 3কে। পরে 3 দ্বারা কাকে গুণ করব? 2কে। তাহলে 3 2 কত? 6। 3 2 কত? 6। উত্তর হচ্ছে আমার এই। এবার এই অঙ্কটিও করে নিব। তাহলে 7 দ্বারা প্রথমে আমি কাকে গুণ করব? 1কে। 7 একে 7। তারপরে 7 দ্বারা কাকে গুণ করব? এই 1কে। 7 একে 7। তাহলে কত হলো? 77। 3 দ্বারা আমি 2কে গুণ করব, তার মানে হচ্ছে 3-এর নামতা আমাকে 2 পর্যন্ত গুনতে হবে। 3 2 কত? 6। তারপরে 3-এর নামতা 3 দ্বারা আমি 3কে গুণ করব। প্রথমে হচ্ছে আমি ডান দিক থেকে আমরা অঙ্কগুলি করি, সেজন্য আগে ডান দিকের সংখ্যাটাকেই তোমাকে গুণ করতে হবে বাম দিকের সংখ্যা দ্বারা। যদি তোমার ডান দিকের সংখ্যা দ্বারা তোমাকে ডান দিকের প্রথম সংখ্যা যেটা আছে সেটাকেই গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে ডান দিকের সংখ্যা, আর এই সংখ্যার মধ্যে এই সংখ্যাটি হচ্ছে ডান দিকের সংখ্যা। তার জন্যেই আমাকে 3 দ্বারা 2কে গুণ করতে হবে, আর 3-এর নামতা 2 পর্যন্ত গুনতে হবে। 3 2 কত? 6। তাই লিখলাম 3 3 কত? 9। এবার 2 দ্বারা আমরা কতকে গুণ করব? 34কে। তাহলে তো আমরা 34 পর্যন্ত নামতা গুনতে পারবো না, সেজন্য আমাকে কি করতে হবে? 2 দ্বারা 4কে গুণ করতে হবে। 2 4 কত? 8। 2 3 কত? 6। এর উত্তরটা এইখানে লিখে দিচ্ছি। 4 1 কত? 4। 4 2 কত? 8। এবার নিচে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি সমাধান করব আমরা। দেখো এখানে রাজুর বাবা একদিনে 8 ঘন্টা কাজ করেন। রাজুর বাবা একদিনে কত ঘন্টা কাজ করেন? 8 ঘন্টা। যদি তিনি 5 দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ করেন? তাহলে একদিনে যদি তিনি 8 ঘন্টা করেন, 5 দিন কাজ করলে নিশ্চয়ই তিনি বেশি করবেন, সেজন্য 5-এর সাথে আমাকে 8কে গুণ করতে হবে। তাহলে আমরা লিখে নিব রাজুর বাবা একদিনে কাজ করেন কয় ঘন্টা? 8 ঘন্টা। অতএব এটা তো 3 না, বইয়ের মধ্যে এটা 3 ছিল। তাহলে 3 দিনে তিনি বেশি কাজ করেন, অতএব তিনি 3 দিনে কাজ করেন। 3-এর সাথে 8কে কী করতে হবে? গুণ দিতে হবে। 3 8 কত? 24 ঘন্টা। তাহলে তিনি কত ঘন্টা কাজ করেন? 24 ঘন্টা। উত্তরটা কি হবে? 24 ঘন্টা। তিনি কাজ করেন 24 ঘন্টা। দেখো এইখানে হচ্ছে করিম 3টি গল্পের বই কিনতে চায়। প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে?
কয়টি গল্পের বই কিনতে চায়? 3টি গল্পের বই। একটি গল্পের বইয়ের দাম কত টাকা? 30 টাকা। তাহলে একটি গল্পের বইয়ের দাম যদি 30 টাকা হয় তাহলে 3টি গল্পের বইয়ের দাম কি হবে? বেশি হবে। সেজন্য 30-এর সাথে কি করতে হবে? 3কে গুণ দিতে হবে। দেখো আমি লিখে রাখছি, একটি বইয়ের মূল্য 30 টাকা, অতএব 3টি বইয়ের মূল্য 30 গুণ 3 টাকা, 30 টাকা। এখন আমি গুণ করে নেব। 3 0 0, 3 3 9, তাহলে আমার উত্তরটি কত হলো? 90 টাকা। তাহলে করিমের 3টি বইয়ের দাম কত টাকা? 90 টাকা। তাহলে আমার উত্তরটা কি? 90 টাকা।